এগুলো খুব মার্মিক বিষয়, যে দেখবেন সবাই সুখ চায়, কেউ বন্ধন বা কারো আন্ডারে থাকতে চায় না, আর সকলেই বড় হতে চায়। কারণ নাল্পে সুখমস্তি, অল্পের মধ্যে, ছোটর মধ্যে সুখ নাই, স্বাধীনতা নাই। আমি পূর্বে বলেছি, ছোট একটা জলের পাত্রে ছোট একটা মাছ রেখে দেন, অক্সিজেনের অভাবে কিছুক্ষণ পর ছটফট করবে। ও তখন বলবে, আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও হে বিধাতা, আমার তো বাঁচার স্বাদ আছে, আমাকে একটু পুকুরে দিয়ে দাও। পুকুরটা তো বৈশাখ মাসে, চৈত্র মাসে শুকায়, আবার সেই জলের অভাব, আবার সেই ছটপট করা। তখন বলছে একটু খাল বিলে দিয়ে দাও, খাল বিলও তো বৈশাখ জ্যৈষ্ঠে শুকায়। বলছি না, অল্পতে তো সুখ নাই, সুখ পাচ্ছি না। তখনই ও বলবে, আমাকে নদীতে দিয়ে, যেমন নদীও তো মারা যাচ্ছে। সর্বশেষ বলবে, প্রভু ওই যত অল্প জায়গায় তত দেখি সমস্যা, তুমি একেবারে আটলান্টিক বা বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে দিয়ে দাও আমার, ওইখানে ওইখানে আমার জলের অভাব হবে না। এই জন্য ছোট ছোট স্থান, ছোট থেকেও শান্তি পায় না। এই জন্য সবাই বড় হতে চায়, এবং আমাদের চাওয়াটাও তাই। আমরা বড় হতে চাই। কটা হলো? সুখের ইচ্ছা আর বন্ধন মুক্তির ইচ্ছা, আর একটি হলো বড় হওয়ার ইচ্ছা। আরেকটি জিনিস চায় মানুষ, অমৃত চায়, বিষ কেউ চায় না। আচ্ছা, পিপিলিকার সামনে আপনি বালি আর চিনি মিশিয়ে দেবেন, কি চাইবে ও? একটি বিষের বিন্দু আর মধুর বিন্দু দিয়ে দেবেন, কিসে গিয়ে পড়বে ও? সবাই অমৃত চায়। অমৃত মানে কি জানেন? আস্বাদন চাই। প্রত্যেক বস্তুর মধ্যে আমরা একটা রসের আস্বাদন চাই, বিষ কিন্তু কেউ চাই না। কিন্তু রবীন্দ্রনাথ ঋষিকবি বলেছেন, চাই না বললে কি আর হবে, আমি জেনে শুনে বিষ। যারা এইগুলো টানেন ধুম, তারা তোর গায়ে কি লেখা থাকে না, বড় বিভৎস ছবি থাকে। এগুলো জেনে শুনে বিষ পান করা করি আমরা। আরে বেটা, এক গ্লাস ওটা না পান করে এক গ্লাস দুধ পান কর। দুধ পান আর ওই পান কি সমান হয়? পান সামনে তো সমান। একটা থালাতে যদি পান সামনে দুটোই সমান, দুগ্ধ পান আর মদ্যপান, পান সামনে দুটোই তরল বস্তু, পান করতে হয়, দুটো পান কি এক হয়? অমৃত চায়। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব নামামৃত চাই না। কত কি যে খাই, ভস্য আর খেয়ে গেলাম, তোমার নামামৃত, তোমার কথামৃত আমি চাইলাম না। কত মানুষ আছে পাশে অনুষ্ঠান ঘুমিয়ে থাকে, ভাগবত ঘুমিয়ে, অমৃত চায় না তারা। সারা জীবন যা পান করলাম সেগুলো শান্তি দেয়নি, ওই ভোগ রোগ এসে দেখা দিয়েছে, বিতৃষ্ণা এসে দেখা দিয়েছে, ক্লান্তি দেখা দিয়েছে। আচ্ছা, কেউ যদি বলে আমি সারাদিন আজ রেগে থাকবো 24 ঘন্টা, পারবেন? মারা যাবেন, স্ট্রোক হয়ে মারা যাবেন। কিন্তু কেউ যদি বলে আজ আমি প্রেমে 24 ঘন্টা কাটাবো, পারবেন? পারবেন। কারণ অমৃত, বিষে বেশিক্ষণ টিকে থাকা যায় না, অমৃতেই টিকে থাকা যায়। যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে, 24 ঘন্টা খেতে পারবেন, কিন্তু 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন। একাদশীর দিন এলে তো সাধুরা বলে, যাক ঝামেলা মিটলো। আচ্ছা, খাওয়ার ঝামেলা আর নাই, বসে বসে ভগবানের ঝামেলা মিটলো একটা দিন। আমাদের তো দুপুর হতেই রান্ধনশালার দিকে নজর যায়। একাদশী আসতে পারলো না শোনে, পারণ কটায়? কেন কেন জিজ্ঞাসা? পারণ কটায়? একাদশীর দিন কি ভজন করবে এসব কথা নেই। দাদা মহারাজ, কি খেতে হয়, খাওয়ার প্রশ্নটাই আগে, খাওয়ার প্রশ্নটাই আগে। আমরা জেনে শুনেই বিষ পান করে চলেছি, জানি এটা বিষ, তবু সেটা পান করছি। এই জন্য মানুষের ভেতরে একটা অমৃতের চাওয়া আছে। এই কুম্ভে যাচ্ছে কেন জানেন? এত কোটি মানুষ, এত লক্ষ মানুষ, কোটি মানুষ যাচ্ছে কেন জানেন? কুম্ভ হলো, ওখানে স্নানের দ্বারা আমরা অমৃত, গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে, এখানে আমরা সেই কুম্ভে অমৃত পাবো, স্নানের দ্বারা ওখানে অমৃত পাবো। তবে আমাদের দেহটাও কুম্ভ, কুম্ভ মানে পাত্র, আমাদের দেহ কুম্ভ। যারা আমরা কুম্ভে যেতে পারিনি,
তাদেরও একটা উপায় আছে, সাধু সঙ্গ হরিকথাতে ডুব দাও, এখানে এই কুম্ভে অমৃত পেয়ে যাবে, এই কুম্ভেই অমৃত পেয়ে যাবে। কুম্ভ মানে আমাদের দেহ কুম্ভ। যারা যেতে পারেনি মনে মনে তারা হরি কথা, হরি নামের, হরি রসের মধ্যে ডুব দাও, এই কুম্ভরূপ দেহেই অমৃত। একটা কথা বলি, কুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেই আপনি অমৃত পাবেন এমন কোনো কথা, কিন্তু প্রকৃত সাধু সঙ্গে যদি হরি কথা নামে ডুব দিতে পারেন, এখানে অমৃত অবশ্যই পাবেন। ভাগবত অমৃত ভান্ডার। এই জন্য যারা যেতে পারিনি আমরা, তারা সাধু সঙ্গে এই দেহ কুম্ভে আমরা অমৃতটা ভরে নিই। তাহলে আমরা বলছিলাম কি যে সকলে অমৃত চায়, বিষ কেহ চায় না। চারটি হলো। আরেকটি কি জানেন? স্বাভাবিক ইচ্ছার মধ্যে আরেকটি ইচ্ছা হলো মানুষ সুরক্ষা চায়। মানুষ সর্বদা নিজের সুরক্ষা চায়। সুরক্ষা চাই কি না আমরা? সারাটি জীবন আমরা সুরক্ষা চাই। এই পাঁচটি ইচ্ছা আমাদের, যারা বলে আমি ভগবান মানি না, ভজন সাধন মানি না, তাদের কাছে গিয়েও দেখবেন নাস্তিক বা আস্তিক সকলের মধ্যে এই পাঁচটা ইচ্ছা আছে। আর এই পাঁচটা ইচ্ছা মানেই ভগবানকে চাওয়া। এই পাঁচটা তিনি ছাড়া কেউ পূর্ণ করতে পারেন না। সুরক্ষা কে দিতে পারে? এই পৃথিবীতে কেউ কারো সুরক্ষা দিতে পারেন, একমাত্র ভগবানই পারেন সুরক্ষা দিতে। অমৃত একমাত্র ভগবানের কাছেই আছে, আর কারো কাছে অমৃত নাই। সুখ একমাত্র কৃষ্ণ দিতে পারে, অন্য কেউ সুখ দেওয়ার ক্ষমতা নাই। অমৃত ভগবান, ভগবান অমৃতময়, তাই অমৃত। সুখ সিন্ধু হলেন ভগবান, সচ্চিদানন্দ সুখ সিন্ধু। এই জন্য সুখ, অমৃত, সুরক্ষা, বড় হওয়া। আচ্ছা, বড় কি করে হওয়া যায়? আপনারা লক্ষ্য করেছেন এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি, সব থেকে বড় সম্মান কারা পায়? যারা ভগবানের ভক্ত হয়েছেন তারাই। একজন সম্রাট, একজন ইতিহাসবিদ, তারাও মাঝে মাঝে জগৎ থেকে ইতিহাস কখনো কখনো তাদের ধিক্কার দেয়, ইতিহাসের পাতা থেকে তাদেরও মুছে ফেলা হয়। কিন্তু ভক্তকে, প্রহ্লাদকে মুছে ফেলতে পারবেন? ধ্রুবকে মুছে ফেলতে পারবেন? পারবেন না। 70 বছর বয়সে আর বিনা পুঁজিতে, তেমন টাকা কড়ি ছিল না, এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন 70 বছর বয়সে। পার্কে বসে খোল নিয়ে 3 ঘন্টা কীর্তন করতেন, কাছে কিছু নেই। সেই 70 বছরের বৃদ্ধ ভোগাক্রান্ত স্থূল ভোগবাদ আমেরিকাকে নাড়িয়ে দিল, বিশ্বকে নাড়িয়ে দিল। কোন প্রেসিডেন্টের দ্বারা এটা সম্ভব? প্রভুপাদ ইসকন সোসাইটি সৃষ্টি করে সারা পৃথিবীতে যেটা প্রচার করলেন, এটা কোনো বিশ্ব নেতৃত্বের দ্বারা সম্ভব? তারা তো আজকে রাজা আছে, কালকে তাদের ঠিকানা নেই। এই জন্য বলছেন বড় হওয়ার স্বাদ সকলেই, তো বড় কখন হবেন? ভগবানকে ভালোবাসলে ভগবান বললেন আমি তাকে আমার থেকেও বড় করে তুলি, আমার ভক্তের মর্যাদা আমি বড় করে তুলি। এই জগতে তারই খ্যাতি হয় যিনি গোবিন্দের ভক্ত হয়েছেন। কিছু মনে নেবেন না, আমার মতো নরাধম, আমার ব্যক্তি পরিচয় যদি জানেন তো থুতু ফেলবেন আপনারা। আমাদের তো কোনোই পরিচয় দেওয়ার কিছু নেই, না আছে বিদ্যা, না যে সংস্কার। তবে এত দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন আমার ভেতরে, মানে এই যে এখানে আসেন হরিকথা শুনতে, আমার স্বাতন্ত্র তো কোনো পরিচয়ের জন্য এখানে কেউ আসে না। যদি প্রশ্ন করেন তবে আপনারা উত্তর কি দেবে জানেন? মঙ্গলজি, কেন আসি জানো? ভগবান বা শ্রী গুরুদেব মহতের কৃপায় তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা প্রকাশ হয়, তাই আসি। তোমাকে দেখতে আসি না, তোমার কোনো মহিমাই নেই যে তোমার কারণে কি জন্য আসবো। তোমার মুখ দিয়ে গোবিন্দ গুণগাথা, গুরু কৃপা প্রকাশ হয়, তাই আসি। এখানে কে এসছে সাত করে? কেউ কাউকে দেখতে আসে, কিছু পেতে আসে? হরি কথা তোমার মুখ দিয়ে গুরু কৃপায় প্রকাশ হন আসে। খ্যাতিটা কখন হয় মানুষের? আমাকে একজন প্রশ্ন করেন, দাদা সেই ছোট্ট কাল থেকে পাঠ প্রচারে আছো, পেয়েছো কি?
অনেক সময় তো তোমার নামে দুর্নামও শুনি, বদনামও শুনি। কি পেয়েছো? ভালোবাসা, এই জন্য জিজ্ঞাসা করছে কি পেয়েছো। বললাম শোনো তাহলে কি পেয়েছি। আমি একবার রাসে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠ করতে যাই। ওই সাঁকো টাকো পার হয়ে যেতে হয়, গ্রামের মেঠো পথ। ওখানে রাসের পাঠ সমাপ্ত করেছে, রাত তখন 1টা বাজে, 1:30 বাজতে গেছে। আমি ওই গ্রামের ছোট নদীর তীরে, সেটা শারদ পূর্ণিমা, উদ্ভাসিত আলোয় আলোকিত সারা জগৎ, শারদ পূর্ণিমার পূর্ণচন্দ্রের বিকশিত জ্যোৎস্নায় আমি দাঁড়িয়ে আছি। বহু দূর হতে দেখে এক বৃদ্ধা মা তার যুবক নাতনিকে বলছেন, নিয়ে চল, আমাকে একটু নিয়ে চল। আরে আমি পড়ে যাচ্ছ, হাঁটতে পারছ না তো নিয়ে যাব কি? নাতনিটা তাকে বারবার কটু কথা বলছে, বলে মারিস ধরিস পড়ি মরি, একবার নিয়ে চল। বলি এর ছুটে আসছে কোথায়, নিয়ে চল নিয়ে চল। বাবা নিয়ে চল, হে ঠাকুর যেন একবার দেখা পায়। তার ব্যাকুলতা দেখে, পড়া দেখে, এত কষ্ট করে আসা দেখে আমি গিয়ে বলছি, বুড়িমা কোথায় যাচ্ছেন হন্তদন্ত এই রাত 1:30টায়? বলে বিল্বমঙ্গলকে একবার দেখতে যাচ্ছি। যে মাইকে শুনছিলাম রাসের কথা, গোবিন্দের কথা, ব্রজলীলার কথা, মনে হলো কবে মারা যাব, একবার একটু ওকে দেখে আসি, আশীর্বাদ করে আসি। হ্যাঁ, আমি প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললাম, আমার মাথায় হাতটা রাখুন। আমি বলেছিলাম আজ আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। এই জন্য ভগবানকে ভালোবেসে দেখুন। এ জগতে ধনীকে পেছন থেকে মানুষ গালি দেয়, দেয় না? অনেক ধনীকে মানুষ সহ্য করতে গালি দেয়, রূপ আছে তারও তিরস্কার হয়। বড় হবার একটাই উপায়, ভগবানকে ভালোবাসুন। ভগবান বলে, যে আমাকে ভালোবাসে আমি তাকে আমার মাথার মুকুট করে রাখি, মুকুট করে। ভগবানকে একবার ভালোবেসে দেখুন, জগৎ আপনাকে চাইবে। এই জন্য এই স্বাভাবিক ইচ্ছাগুলি মানে ভগবানকেই চাওয়া, অমৃত চাওয়া। সুরক্ষা কে দিতে পারে? দ্রৌপদীর সুরক্ষা তার পঞ্চস্বামীও দিতে পারেনি। সুরক্ষা একমাত্র ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। একমাত্র অভয় আমাদের রাধারানীর পাদ পদ্মে, নিতাই গৌরের। মহাপ্রভুর অষ্টকে বলেছেন, সুরেশানাং দুর্গং, আমাদের নয় দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গৌর চরণ, গোবিন্দ চরণ। দেবতাদেরও, মানুষের কথা বাদ দিন, দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গোবিন্দ চরণ, গৌর চরণ। সুরেশানাং দুর্গং, দেবগণেরও নিরাপদ আশ্রয় ভগবত চরণ। এটি আমাদের স্বাভাবিক ইচ্ছা। আর এই ইচ্ছাগুলো থাকা মানে এগুলি আর কেউ পূরণ করতে পারবে না, স্বয়ং ভগবান ছাড়া। সন্তান যদি মনে করে সারা জীবন মায়ের স্তনের দুগ্ধ পান করব, মায়ের পক্ষে তা একটি সময়ক্রমে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্ব থাকে না। আর সন্তানেরও মায়ের কোল মানায় না। কিশোর হয়ে গেলে, যুবক হয়ে গেলে আর মায়ের কোল। এই জন্য এই জগতের যা বস্তু, দুগ্ধ তো অমৃত, কিন্তু মার ক্ষমতা আছে সারা জীবন দিয়ে দেওয়া। কিন্তু ভগবান হলেন অমৃতের সিন্ধু, আনন্দের সিন্ধু, সুখ সিন্ধু। এই জন্য এই ইচ্ছাগুলি সাকার হয় ভগবানকে চাইলে। ভেবে দেখুন তো, চাওয়া কি উচিত আমাদের? এগুলিই তো আমাদের ভেতরের চাওয়া। হ্যাঁ, আমরা বন্ধন মুক্তির কথা বলেছি। এই জন্য ক্ষুদ্রকে ত্যাগ করে এই বৃহৎ ভগবানকে ভালোবাসা, ভগবানকে চাওয়াটাই হলো বন্ধন মুক্তির উপায়। আচ্ছা, দ্বিতীয় বললাম নৈমিত্তিক ইচ্ছা কোনটি? এটাই এখন আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। নৈমিত্তিক ইচ্ছা কি জানেন? যেটা জন্ম থেকে স্বাভাবিক না, এ জগতে এসে জন্মাবার পরে এসেছি। আচ্ছা, 200 বছর আগে কারো প্রাইভেট কারের ইচ্ছা জেগেছিল? জাগেনি। এখন লোকের দেখি আর মনে করি আমার কবে হবে। এগুলো নৈমিত্তিক ইচ্ছা। 5তলা বাড়ি দেখলে মনে হয় এটা আমার কবে। এগুলো সব এই জন্য বর্তমান বিজ্ঞাপনের যুগ। কি বলে এটা? এই বিজ্ঞাপন যত দেখবেন দেখবেন মনে হবে ওটা ঘরে আনি। এই বিজ্ঞাপনের ইচ্ছাটাই এখন আমাদের ফাঁসিয়ে দিয়েছে, যত বিজ্ঞাপন। আচ্ছা, এখান থেকে
40 বছর আগে স্মার্টফোনের ইচ্ছা কারো হয়েছিল? হয়েছিল? কেন হয়নি সেটা? তখন ছিল না। এখন একটা নিবেদন করি, এই ইচ্ছা লাগাম টানুন, নৈমিত্তিক ইচ্ছার এর শেষ, এই ইচ্ছাই এখন শেষ করে দিচ্ছে। আর আমাদের ছোট ছোট শিশু কিশোরদের অবস্থা তো আমরা একেবারেই শেষ করে, ডাক্তার যতই বলুক ওদের হাতে দিও না, এই ইচ্ছায় এখন আমাদের এই মূল ইচ্ছাকে ঢেকে ফেলেছে। বাড়ি চাই, গাড়ি চাই, বড় পদ চাই, হ্যাঁ, এইগুলি। এই জন্য এই ইচ্ছাগুলির লাগাম যদি না টানেন, চাই আর চাই, এই চাইতে চাইতেই ফেসে গেছে আমরা। ফোন না হলে জীবন চলবে না। বৃন্দাবনের সাধুদের গিয়ে দেখুন, দেখেও না, ওদের হাতে ওগুলো নেই। একটা জিনিস বলি, এখন বিজ্ঞানের এই উৎকর্ষ, এই বিজ্ঞানের যুগ থেকে আমরা পিছিয়ে যেতে, স্মার্টফোন থাকুক, কিন্তু এগুলির ব্যবহার একটু নিয়ন্ত্রণ না হলে কিন্তু আগামী 1 দশকে মানব সভ্যতা ধসে পড়বে। মানব সভ্যতা ধসে পড়েছে, আর যেটুকু বাকি আছে, এই জন্য এইসব ব্যবহারের, এই যে গাড়ি চাই, হ্যাঁ, স্মার্ট, যে ছোট ছোট বাচ্চারা ক্লাস 6-7-এ পড়ে, তাদের হাতে কেন স্কুলে এটা যাবে? এজন্য কত কত মেধাবী জীবন ওই যে মোটর সাইকেলের কারণে কিনে দিতে হবে। বাবা মাকে তারা হুমকি দেয় আত্মহত্যার। কত প্রাণ যে ঝরে যেতে দেখেছি। সবার হাতে সব ইচ্ছা পূরণ করতে যায়েন না। আমি ভারতীয় একটা সঙ্গীতের একটা চরণ আমার খুব মনে পড়ে, সব পেলে নষ্ট জীবন। সব যদি পেয়ে যায় না কেউ, তার জীবন নষ্ট হতে বাধ্য। কিছু কিছু অপূর্ণতা ভালো, কিছু কিছু অপূর্ণতা ভালো। এই জন্য নিবেদন করব যে এই নৈমিত্তিক যে ইচ্ছাগুলো বিজ্ঞাপনের দ্বারা আমাদের জীবনে আসছে, আশ্চর্য হতে হয়। সব ঘরে বাচ্চাদের এখন ওষুধ। আপনাদের শিশুকালগুলো মা জোর করে তিতো খাওয়াতো, 14 শাক তিতো। এখন এখানে ফাস্টফুডটাই সকালে দেয়া হয়, স্কুলে যাবে টিফিনে আর কি দেবে, দাও ওটা দাও। খাদ্যের বিজ্ঞাপন, ওই যে বলছে বিজ্ঞাপন থেকে যে ইচ্ছাগুলো জাগে, উপায়ও নেই। এখন জানি না কোন দিকে যাচ্ছে আমরা, এর শেষ কোথায়। ওই যে ভালোর পথে যাচ্ছে না সমাজ, আমাদের পারিবারিক অবস্থা, ব্যক্তি অবস্থা যে ভালোর দিকে যাচ্ছে না, এটা বলা যায়, এটা বলা যায়। এই ইচ্ছা মানুষের কি ক্ষতি করে একটা জিনিস শুনুন। এক ভদ্রলোক তার পরিবারকে সময় দিতে পারত না, এত ব্যবসা বাণিজ্য শিল্পপতি। তো তার শিশু বাবাকে চাইতো, কিন্তু সবসময় পেত না। একটা শূন্যতা, বাবা যখনই আসছে উচ্ছ্বাস, বাবা বাবা বলে। হঠাৎ করে বাবা একদিন দামি একটা বিদেশি কার কিনে এনেছে। বাচ্চাটা বাচ্চাটা মানে একেবারে বাচ্চা নয়, বোধ হয়েছে 3-তে পড়ে। বাবাকে দেখে, নূতন গাড়ি মধ্যে বাবাকে দেখে ও পরমানন্দে আনন্দে নাচতে নাচতে বাবা 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 বলতে, গাড়ি গাড়ি বলতে বলতে এগিয়ে গেছে। বাবা গাড়ি থেকে নেমে গাড়িটা দেখাচ্ছে, এত দামি, এত সুন্দর। ছেলেটার পাশে একটা পাথর ছিল, সত্য ঘটনা শুনুন, উত্তরপ্রদেশের। ওই পাথর দিয়ে, বাবাকে অনেক দিন পর গাড়ি সহ পেয়েছে, পাথর দিয়ে ও ভেতরে এরকম খটখট করে কি লিখছে। আর ওই দামি গাড়িতে পাথর ঠুকরাচ্ছে দেখে তার বাবার এতটা রাগ হয়ে গেল, এসে এমন একটা চপাটাঘাত করলো, ওইখান থেকে ও নিচে পড়ে গিয়ে পাথরে মাথাটা লেগে ওখানেই মারা গেল। গাড়ির মধ্যে পাথর দিয়ে কি লিখেছিল জানেন? বাবা, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক দিন পর পেয়েছি তো। এই জন্য সময় দিন। নিজের ভোগ বিলাস ইচ্ছার পিছনে যদি ছুটতে থাকেন, পরিবার লোপাট হয়ে যাবে। সময় দিন, তাদের অধিকার আছে আপনাকে কাছে পাওয়ার। আচ্ছা, মানুষ বাইরে আড্ডা দেয়, অথচ ঘরের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে, তাদের নিয়ে সে খেলা করুন, গল্প করুন, ওদের সময় দিন, দেখবেন সব উজাড় হয়ে যাবে, সব উজাড়। বাইরের ইচ্ছাটা, বিজ্ঞাপনের ইচ্ছাটা, ভোগের ইচ্ছাটা। আমি গাড়িতে তো, আমি নিশাচর বলে আমার অনেকে, আমি রাতেই চলি, সারা জীবন পথেই রাত কাটে। তো দেখেছি ব্রিজের উপরে
হ্যাঁ, খালের পাশে, নদীর পাশে বর্তমান যারা কিশোর যুবক তারা এই নেটে আবদ্ধ হয়ে আছে। বড় কষ্ট লাগে। বিশ্ববিদ্যালয়ের সামনে যান রাত 2টোর সময়, তারা আবদ্ধ, ঘুম নেই চোখে। কোথায় যে বর্তমান প্রজন্ম চলেছে! এই বাইরে বিজ্ঞাপনের রঙিন যুগ থেকে যদি বাঁচাতে চান, পরিবারকে সময় দিন। পারলে ছেলে মেয়েকে নিয়ে একটু ভাগবতে আসুন, একটু মন্দিরে যান। এগুলো তাদের বাঁচাতে পারে, এগুলো তাদের বাঁচাতে পারে। এই জন্য আমরা বন্ধন মুক্তি চাই কেন জানেন? আমাদের স্বভাব স্বাভাবিক হলো নিরাপত্তা চাই, সুখ চাই, অমৃত চাই, সুরক্ষা চাই, বড় হতে চাই। আর এগুলো চাওয়ার মানেই হলো ভগবানকে চাওয়া। এটার নামই বন্ধন মুক্তি, স্বরূপে স্থিতি হওয়ার নামই। আর দেখবেন আমাদের স্বাভাবিক হলো যে প্রাণীর ভিতরে স্বভাব যেমন সে সেদিকেই। এটা কিন্তু আমাদের স্বভাব। আমরা অমৃত থেকে এসেছি। ঈশ্বরকে ভালোবাসায়, তাকে সেবা করায়, তাকে চাওয়াই আমাদের স্বভাব। যার যা স্বভাব না, সে সেদিকেই যায়। আচ্ছা, পাখি কখনো খাঁচায় থাকতে ভালো বোধ করে? ওর স্বভাব কি? খাঁচার মধ্যে আবদ্ধ থাকা। এই জন্য ফাঁক পেলেই উঠতে চায়। জলকে আপনি মোটরের দিয়ে যতই 5 তলায় তুলুন, ওর স্বভাব হলো বিন্দু বিন্দু আকারে। জল কোন দিকে যেতে চায়? নিচের দিকে। যার ভেতরে যা স্বভাব, সেদিকেই তার গতি প্রকৃতি যাবেই। জল আপনি 5 তলায় মোটর দিয়ে তুলুন বিন্দু বিন্দু করে। আচ্ছা, আগুনকে নিচের দিকে নিতে পারবেন? আগুনের শিখা, প্রদীপ জ্বালান, আগুন জ্বালান, কাঠ জ্বালান, কখনো আগুনের শিখা নিচের দিকে নিতে পারবেন? কোনোদিন পারবেন না। যতই নিচের দিকে নিতে যাবেন, কারণ আগুনের সৃষ্টি সূর্য থেকে। যার যেখানে গতি প্রকৃতি স্বভাব, সে সেই দিকেই। মাটির ঢেলাটা উপরে ছুড়ে দিন, উপরে দাঁড়াবে না। ওর জন্ম তো মাটিতেই, ও মাটিতেই আসতে চাইবে। এই জন্য যার যার স্বরূপ, তার ইচ্ছাটা সেই দিকে। আর তো বাতাস কখনো এক জায়গায় আটকে থাকে? বাতাসের স্বভাব বহমান। নদীর স্রোত, ওকে বাঁধ দিয়ে আটকে দিন, ওই স্ফীতি হতে হতে বাঁধ ভেঙে ছুটবে। আমাদের স্বভাব ভগবানের কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাওয়া। এটাই হলো আমাদের মুক্তি। কিন্তু এটা বাধাগ্রস্ত হচ্ছে এই কামনা বাসনা মায়ার সংসারে। এই জন্য জালে আটকে গিয়ে একটু ছটফট করুন, যাতে জাল কেটে বেরোনো যায়। ভাঙা, ফরিদপুর, মকসেদপুর এই অঞ্চলের মানুষের কথা আমাকে ইন্ডিয়া থেকেও মানুষরা কল করে বলেন। বাংলাদেশের অন্দর অঞ্চলে বিল্লমঙ্গলজি ওখানে কি পেয়েছেন, এত যান কেন? আমাদের কাছে আসেন না। আমার মাঝে মাঝে মনে হয় আপনারাও হ্যামিলনের বাঁশিয়ালার মতো কোনো মুক্তির গান শুনেছেন, নাহলে এভাবে ভাগবতের রুচি হয় না। আপনাদের মধ্যেও কোনো বাঁশির সুর বেজেছে, নাহলে এত কষ্ট করে এত গুণীজন সুদীজন আপনারা আসতেন না। এই জাল ছিঁড়ে বেরোবার একটু ছটপটানি থাকুক ভেতরে। কবে গুরু গোবিন্দের কৃপায়, কবে সাধুর কৃপায় এই জাল থেকে আমরা মুক্তি পাব। এই জন্য নিজের রূপের দিকে আর না, এবার স্বরূপের দিকে তাকান। আমি তোমারই রাধারানী, আমি আর কারো নই। আমি তোমারই, আমি আর কারো নই। এই জন্য ভগবানের প্রতি দেখুন, আমাদের এই যমুনার স্রোত বইছে, যমুনার স্রোতটা বইছে, তেমনি আমাদের ওই জন্ম মৃত্যু স্রোত কবে থেকে বইছে জানি না। কতবার জন্মেছি, কতবার মৃত্যুর স্বাদ নিয়েছি, কত কর্মফল ভোগ করেছি। দেখবেন এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই স্রোতে ভাসছে, আরো কতকাল ভাসবো ঠিক নেই। এত নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। এই যে আচ্ছা, কামনা বাসনা নিয়ে মৃত্যুবরণ করছে, আবার সেটা পূরণের জন্য আসছে। এখানে কোনো বাসনা নিয়ে মারা গেলে ওই বাসনা পূরণের জন্য আমাকে বারবার আসতে হবে। কতবার আসতে হবে, কতবার আসতে হবে। এই যে বাসনা কামনা যতদিন আছে, ততদিন কর্মফল আছে। পাপ পুণ্য যতদিন আছে, ততদিন কর্মফল। ওই পাপ বা পুণ্য ভোগ করতে বারবার আমাকে নদীর স্রোতের মতো হতে হবে। দেখবেন একটা জিনিস সতর্ক বাণী জানায়, কর্মফল কিন্তু আপনাকে খুঁজে নেবে, কর্ম হারাবে না। আচ্ছা, 100টা 1000টা গাভীর মধ্যে আপনার গাভী ছেড়ে দিয়েছেন, ওই 1000 গাভীর মধ্যে আপনার গাভীকে আপনিও সহজে খুঁজে, 1000 গাভীর মধ্যে আপনার গাভীটাও ছেড়ে দিয়েছেন, সহজে
পাবেন না, কিন্তু ওই গাভীর বাছুরটা ছেড়ে দিন, ও দেখবেন হাজার গাভীর মধ্যে ওর মার বাট খুঁজে নেবে। বাছুর যেমন হাজার গাভীর মধ্যে বৎসটি তার মা গাভী খুঁজে নেয়, এমনি হাজার জন্ম পরেও কর্মফল আপনাকে খুঁজে নেবে, ছেড়ে দেবে না। কর্মফল আপনাকে খুঁজে নেবেই। আমার জীবনে এমন হলো কেন, এমন হওয়া উচিত না, এইসব কথা না, কর্মফল আপনাকে নেবেই। কর্মফলের হাত থেকে আমাদের নিষ্কৃতি নাই। কর্ম আমাদের এমনি করে, হ্যাঁ আমাদের, আচ্ছা আমাদের কর্ম তিন প্রকারের, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। কর্ম ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। বর্তমান এই মুহূর্তে আমি ইন্দ্রিয় দেহ দিয়ে যে কর্ম করছি এর নাম ক্রিয়ামান। আর এই ক্রিয়ামান কর্ম যখন অতীত হয়ে যায় তখন তাকে বলে সঞ্চিত। অনাদিকাল কর্ম করেছি, পাপ বা পুণ্য, ভালো মন্দ, ওগুলো সঞ্চয়, তাকে বলে সঞ্চিত কর্ম। আর ওই সঞ্চিত কর্ম যখন পাপ বা পুণ্যের শুভ বা অশুভ, দুঃখ বা সুখরূপ ফল রূপে আমার সামনে আসে, তখন তার নাম হয় প্রারব্ধ। কি কি বললাম? ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এই প্রারব্ধ সহজে কেউ যদি আজকে পাড়া খায়, 10 বছর পরেও সেই পাড়ার বিস্ফোরক তার দেহে বেরোবে, হজম হবে না। পাপ যদি কেউ করে গান্ধারী বলছেন, আমি গত 50 জন্ম কোনো পাপ করিনি, আমার শতপুত্রের শোক পেতে হবে কেন? আমি চিন্তা করতে পারেন যে গত 50 জন্ম আগের কথা বলতে পারে, সেই গান্ধারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, পুত্র শোক পাওয়ার তো কথা না, গত 50 জন্মে আমার কোনো পাপই নাই। শ্রীকৃষ্ণ বলছেন 50 জন্মের আগের জন্মের কথা তোমার জানা নাই, জানা নাই তোমার। এই জন্য পিয়ন যদি কোনো দুঃসংবাদের চিঠি আপনার কাছে দেয়, এটা পিয়নের দোষ না, পিয়ন তো বহন করে এনেছে। এই জন্য জীবনে যা কিছু ঘটছে, অন্য কারো, আমি ভালো স্ত্রী পাইনি, ভালো স্বামী পাইনি, ভালো পরিবেশ পাইনি, পাওয়ার কথা না। এগুলো দোষ কারো নয়, আমার প্রারব্ধ কর্মই আমাকে এইখানে এনেছে। এই জন্য হাহুতাশ করে মানসিক রোগগ্রস্ত হয়ে লাভ নেই, এইটা কেন পাইনি, এমনকে তোমার যেটা প্রাপ্তি। বাছুরটা যেমন তার মা গাভীকে সহস্র গাভীর মধ্যে খুঁজে নেয়, কর্মফলও তোমাকে খুঁজে নেবে। 50 জন্ম পরে নিলেও নেবে, মুক্তি নেই। আচ্ছা যদি তাই হবে প্রারব্ধ, আচ্ছা আমাদের জীবনে 3 ভাবে প্রারব্ধ আসে: ইচ্ছা প্রারব্ধ, অনিচ্ছা প্রারব্ধ, পরেচ্ছা প্রারব্ধ। শুনছেন কি মন দিয়ে? ইচ্ছা প্রারব্ধ মানে যেটা ইচ্ছা হয়েছিল ছেলেটা মেডিকেলে ভর্তি হোক, ইচ্ছা প্রারব্ধ পূর্ণ হয়ে গেল। অনিচ্ছা প্রাপ্ত মানে মাঝে মাঝে বললেন এটা চাইনিও তাও হয়ে গেল আমার, এটা অনিচ্ছা প্রারব্ধ। আর পরেচ্ছা প্রারব্ধ মানে পরের দ্বারা যা আমার জীবনে ঘটছে, আমার দ্বারা হয়নি। দুজন মারামারি করলো, আমি দাঁড়িয়ে আছি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। একবার পত্রিকায় লিখেছে যে রামস্বরূপ চুরি করার দায়ে ফলস্বরূপ পুলিশ আটকেছে। সাংবাদিকদের ভাষা তো, রামস্বরূপ তার নাম, রামস্বরূপ চুরির দায়ে ফলস্বরূপ ধরা পড়েছে, মানে চুরির ফলে ধরা পড়েছে। একজন অল্প বিদ্যা ভয়ঙ্করী পাঠ করতে গিয়ে বলছে ফল, হ্যাঁ বলছে রামস্বরূপ চুরি করলো আর ফলস্বরূপ রে ধরলো। আসলে ফলস্বরূপ ধরা পড়েছে, কিন্তু অল্প বিদ্যা তো, ও পড়ে বলছে রামস্বরূপ করলো চুরি, বিচার দেখো ফলস্বরূপের ধরেছে। আমরা মাঝে মাঝে বিচার খুঁজি, আমার জীবনে তো এরকম হওয়ার কথা ছিল না, আরে এটা তোমার ফল, তোমাকে পেতেই হবে। কর্মফল যদি থাকে না, তাহলে কি হয় জানেন, পোড়া মাছও লাফিয়ে যায়। তবে একটা কথা বলি, কথাটা তুলসীদাস গোস্বামীর, খুব ধ্যান দিয়ে, আমি বেশিক্ষণ নেব না, আপনাদের অত্যাচার করব না শীতের রাতে। তবে এইটুকু বলি, গ্রহদোষ, এই যে শনি, রাহু, কেতু, মঙ্গল ইত্যাদি গ্রহদোষ মানুষের জীবনে প্রভাব ফেলে, কিন্তু আমি বলবো কি